আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে মুরগির পাখনা দিয়ে একটা লোভনীয় রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা অনেকেরই হয়তো অজানা। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন মুরগির পাখনার রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। এখানে আমি কিছু মুরগির পাখনা নিয়ে নিয়েছি, আর মুরগির পাখনাটা নিতে হবে একদম চামড়া সহ নিতে হবে। চামড়া ছাড়া হলে কিন্তু রেসিপিটা হবে না। চামড়া সহ এই উইংগুলো নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন উইংগুলো তরতাজা নেয়ার জন্য। উইংগুলো আমি খুব পরিষ্কার করে বেছে নিয়েছি, এটার পশমগুলো, এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে এরকম এক টুকরো লেবু নিয়েছি, আর সেই লেবুর রসটা এখানে চেপে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ লেবুর রস হবে। এরপর খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যেন উইংয়ের বা পাখনার সব জায়গায় মশলাটা লাগে এবং খুব ভালোভাবে মিশে। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে। এটা রেস্টে রেখে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম, নিয়ে রেডি করে সাইডে রেখে দিব। পাখনাগুলো 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম, এরপরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবং 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। উইংগুলোর সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিম থেকে অল্প একটু ডিম দিয়ে এটার সাথে মাখিয়ে নিব। ডিমটা অল্প অল্প করে দিতে হবে, নাহলে পরে বেশি হলে এটা আবার ভাজতে সমস্যা হবে। তো অল্প পরিমাণে ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি ভাজার প্রসেসে চলে আসলাম। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটাতে বেশি করে তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো, সেই জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে। এটা ভাজার আগে তেলটা টেস্ট করে নিব গরম হয়েছে কি না। তো এরকম একটা টুথপিক ধরলে দেখা যাবে এখান থেকে টুথপিক থেকে বাবল বের হচ্ছে অনেকগুলো। তো এরকম বাবল বের হওয়া দেখলেই বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে, আর উইংগুলো ভাজার জন্য পারফেক্ট এখন তেলটা রেডি আছে। উইংগুলো তেলের মধ্যে দিয়ে দিব, আবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিয়ে তারপর দিতে হবে। আর উইংগুলো একদম আলাদা আলাদা করে দিতে হবে, একটা একটার সাথে যেন না লাগে। একদম আলাদা আলাদা ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এখানে প্যানে 4টা উইং দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। তারপর এক সাইড ভেজে নিব হালকা করে। এক সাইড ভাজা হয়ে গেছে, এটা উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। এটা বেশি কড়া করে ভাজবো না, এটা আমি প্রথম ব্যাচের ভাজবো। তো দ্বিতীয়বার আবার ভাজবো, সেজন্য একটু হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। তো একইভাবে আমি বাকি উইংগুলো একইভাবে ভেজে নিব। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এগুলো 2 পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম। তো আমি প্রথম ব্যাচ ভাজলাম, এরপরে আবার ভাজবো এগুলোকে ঠান্ডা করে নিয়ে, সেজন্য বেশি ভাজবো না, হালকা করে ভাজবো।
তারপর কিছুক্ষণ রেস্টে রাখার পর এগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার এটাকে ভেজে নিব। তো তেলটা আবার আমি গরম করে নিয়েছি এবং যে উইংগুলো আমি ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম সেই উইংগুলো এবার সবগুলো দিয়ে দিলাম, যেহেতু এগুলো ভেজে নিয়েছি একবার এবং এগুলো ঝরঝরে হয়ে গেছে। এখন সবগুলো এক প্যানে দিলে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে এক সাইড খুব সুন্দরভাবে ভেজে নিব। এক সাইড সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব। আর অপর পিসটাও সুন্দর করে ভেজে নিব এবং এমন করে ভাজবো যেন সুন্দর একটা কালার আসে, ক্রিস্পি হয় এবং ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়, রান্না হয়ে যায়। তো উইংগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন সবগুলোকে উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটাকে মুচমুচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। একই প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো একদম চপ করে নিয়েছি। 1/2 কাপ টমেটো সস দিয়ে দিলাম। এ সময় চুলার আঁচ একদম লো আঁচে রেখেছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর এখানে আমি 1 টেবিল চামচ মধু দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব। আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। এটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি। ঘন হয়ে আসলে এখানে যে মুরগির পাখনাগুলো ভেজে নিয়েছিলাম বা উইংগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে কোট করে নিব। এই রেসিপিটা অনেকেরই অজানা। মুরগির উইং বা পাখনা এরকম মজা করে যে রান্না করে খাওয়া যায়, এটা অনেকেরই অজানা। তো বন্ধুরা, একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন, এই রেসিপিটা আপনার পছন্দের রেসিপিতে পরিণত হয়ে যাবে। উইংগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর ওপর থেকে যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। সাজানোটা বন্ধুরা আপনাদের পছন্দের ওপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে পছন্দ সাজিয়ে নিতে পারেন। ভেজে নেওয়া তিল দিলে খেতে খুবই দুর্দান্ত স্বাদের লাগে। তারপর এটাকে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এটা খেতে যে এত দুর্দান্ত হয়েছে, এত মজার, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। একবার ট্রাই করে দেখুন এবং ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।